হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আরও একবার চলে আসলাম ট্রান্সলেশনের উপরে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা যত ট্রান্সলেশন প্র্যাকটিস করবে তত তোমাদের স্পোকেন ইংলিশে গ্রোথ ফাস্ট চলে আসবে। আজকে এই ট্রান্সলেশন প্র্যাকটিসের বিশেষ যে বিষয়টা লক্ষ্য করবে সেটা হলো এখানে যে কটা ট্রান্সলেশন আমরা দেখব সেখানে দেখব বিভিন্ন রকমভাবে তোলা শব্দটা ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে কেমনভাবে ট্রান্সলেশন হয় আজকে আমি সেটাই তোমাদের কাছে বলতে চলেছি। এখানে বলা হচ্ছে পাথরটি মাটি থেকে তোলো, তার মানে কাউকে একটা নির্দেশ দেওয়া হলো যে এই কাজটা তুমি করো। তো এখানে যেহেতু একটা নির্দেশ দেওয়ার ব্যাপার আসছে, তার মানে আমরা বলতে পারি এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট আছে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছি কোনো সাবজেক্টও কিন্তু এখানে থাকছে না, তো সেই কারণে এটা আর কি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। তো এখানে পাথরটি মাটি থেকে তোলো, সাবজেক্টটা এখানে উজ্জ্ব আছে, এটা বলা নেই, এখানে কাউকে একটা বলা হচ্ছে। তো সেই রেসপেক্টে যেহেতু সাবজেক্টটা এখানে নেই, ইম্পারেটিভের রুল অনুযায়ী আমরা ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। তো এখানে বলা হচ্ছে পাথরটি মাটি থেকে তোলো, ভার্ব কোথায় আছে? এই যে তোলো লেখা রয়েছে এটা ভার্ব, তোলা শব্দটার ব্যবহার করা হচ্ছে। তো এখানে তোলা সেন্সে আমরা লিফট বলতে পারি, লিফট পাথরটি। এবার যেই তোলো বলে দিলাম, লিফট কি, তারপরে আমাদের প্রথম দিকে চলে আসতে হবে পাথরটি। তো এখানে লিফট দ্য স্টোন, লিফট দ্য স্টোন কোথা থেকে? মাটি থেকে। তো ফ্রম দ্য গ্রাউন্ড, থেকে অর্থে ফ্রমের ব্যবহার হবে এবং মাটি সেন্সে দ্য গ্রাউন্ড। লিফট দ্য স্টোন ফ্রম দ্য গ্রাউন্ড। ওকে, নেক্সট লাইনটা দেখো, আমি তাকে গাড়িতে তুলে নিলাম। এই লাইনটার মধ্যে দেখো সাবজেক্টটা কিন্তু এখানে রয়েছে। আগের লাইনে দেখলাম সাবজেক্ট ছিল না, বাট এখানে আছে। সাবজেক্ট কি? আমি। তো আমি সেন্সে আই, সেটা আমরা প্রথমে লিখে দেব আই। যেই সাবজেক্টটা লিখে দেবে এরপরে তোমাদের কাজ হলো ভার্বটাকে বুঝে নেওয়া। সেন্টেন্সের মধ্যে ভার্ব কি আছে? ভার্ব অর্থাৎ কাজ, যেটা হলো তুলে নিলাম। তো এখানে দেখো কোন টেন্স অ্যাপ্লাই হয়েছে? তুলে নিলাম বলা হলো। তো আমরা জানি যে যখন করলাম, খেলাম, গেলাম ইত্যাদি রকমের সেন্স আসে তখন তার মানে সেটা সিম্পল পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তার মানে সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম আসে, সেই অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে বানাবো। এখানে তুলে নেওয়া সেন্সে পিক ভার্বের ব্যবহার করা যেতে পারে, পিক আপ এটা ইউজ করা যেতে পারে। তো আই পিকড, কাকে পিক করা হলো? তাকে। তো হিম, আই পিকড হিম আপ, আই পিকড হিম আপ। কিসে? না গাড়িতে। গাড়িতে সেন্সে ইন দ্য কার, ইন দ্য কার। গাড়িতে মানে গাড়ির মধ্যে, তো সেই সেন্সে ইন দ্য কার। আই পিকড হিম আপ ইন দ্য কার। এটা আরও একভাবে বলা যেতে পারে, এই যে দেখো লিফট ওয়ার্ডের ব্যবহারটা করলাম আমরা আগে, সেই লিফট শব্দটাকেও এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। আমরা জানি যে গাড়িতে তোলা সেন্সে আমরা লিফট ব্যবহার করে থাকি, যে ওকে লিফট দেওয়া হয়েছে। তো তেমনভাবেও এটা আমরা বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই গেভ, মানে আমি দিলাম। কি দিলাম? না তাকে একটা লিফট দিলাম, মানে আমি গাড়িতে তাকে তুলে নিলাম সেই সেন্সে। আই গেভ হিম আ লিফট, আই গেভ হিম আ লিফট, এমনভাবেও বলা যেতে পারে। ওকে, খেয়াল রাখবে যখনই ট্রান্সলেশনটা করবে সেক্ষেত্রে সাবজেক্টটাকে লেখার পরে প্রধানত আমরা যেটা ভার্ব আছে সেটাকে লিখি, আর ভার্ব প্রধানত সেন্টেন্সের শেষে থাকে। তো সেই মতন সাবজেক্ট লেখার পরে শেষে চলে যেতে হয়, তারপর থেকে একটু একটু করে ব্যাকে আসতে হয় আর ট্রান্সলেশন করতে হয়। তোমরা যারা আমার আগে ট্রান্সলেশন রিলেটেড ভিডিওগুলো দেখেছো সেখানে নিশ্চয়ই দেখেছো আমি এই ব্যাপারটাকে আরও ডিটেলসে এক্সপ্লেন করেছি। তো সেই জন্য ওই ভিডিওগুলোকে কিন্তু অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি। এসো পরের লাইনটা দেখা যাক। তিনি ব্যবসা তুলে দিলেন। এখানেও দেখো সাবজেক্টটা রয়েছে। তো সাবজেক্ট সেন্সে আমরা তিনি যেহেতু বলা হচ্ছে তো হি বলতে পারি, সেটা আগে আমরা লিখে দিই হি। এবার আমরা শেষে চলে আসব, সেখানে রয়েছে তুলে দিলেন, সেই তোলা শব্দটা আমরা দেখতে পাচ্ছি।
এখানে ব্যবসা তুলে দেওয়া সেন্সে আমরা ওই গুটিয়ে নেওয়া সেন্সেও বলতে পারো, ব্যবহার করতে পারি উইন্ড আপ। ওকে, উইন্ড আপ এই ফ্রেজাল ভার্বটা। তো এখানে তুলে দিলেন, তার মানে সিম্পল পাস্ট টেন্স আরও একবার দেখতে পাচ্ছি। তো উইন্ডের সেকেন্ড ফর্ম উইন্ডেড। ওকে, উইন্ডেড সেটা ব্যবহার করতে হবে। হি উইন্ডেড আপ। এখানে উইন্ডেড আপ মানে তুলে দেওয়া বা গুটিয়ে ফেলা, এমন সেন্সেও আমরা বলতে পারি। হি উইন্ডেড আপ কি না, বিজনেস, ব্যবসা, তার মানে তার ব্যবসা, তো হিজ বিজনেস। হি উইন্ডেড আপ হিজ বিজনেস, এমন সেন্সে। ওকে, ইটস ভেরি ইজি। নেক্সট ওয়ানটা দেখো, আমি ওকে প্রশংসা করে আকাশে তুলে দিলাম। তো এই লাইনটার মধ্যে দেখতে পাচ্ছ যে এই প্রশংসা করে আকাশে তুলে দেওয়া ব্যাপার যেটা লেখা রয়েছে, এমন কথা কিন্তু আমরা খুব বলে থাকি যে সে ওর এত প্রশংসা করলো যে আকাশে তুলে দিল। তো এই যে প্রশংসা করে আকাশে তুলে দেওয়া, সেই সেন্সে আমরা কিভাবে লিখতে পারি চলো দেখে নেওয়া যায়। তো আমি সেন্সে আমরা আইটাকে ব্যবহার করলাম, তারপর প্রশংসা করে আকাশে তুলে দিলাম। এখানে টেন্সটা কি আছে, দিলাম আছে, তার মানে ওই দিলাম, করলাম, খেলাম, গেলাম, এই সেন্সে যেটা আগে দেখলে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। এবার এই যে প্রশংসা করা, কাউকে খুব বেশি প্রশংসা করা এবং প্রশংসা করে তাকে আকাশে তুলে দেওয়ার মতো সেন্স বলা হচ্ছে, তো সেই সেন্সে লর্ড ভার্বের ব্যবহার করা যেতে পারে। লর্ড, আই লর্ড, তার সাথে ইডি যোগ, আই লর্ডেড মানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল। আই লর্ডেড হিম টু দ্য স্কাইজ বলতে পারো। আই লর্ডেড হিম টু দ্য স্কাইজ, তার মানে আমি তাকে বা ওকে প্রশংসা করে আকাশে তুলে দিলাম। ওকে, এমন সেন্সে। চলো আরও কয়েকটা লাইন যেমন দেখে নেওয়া যাক। মেয়েটি ফুল তুলছে। তো এই যে লাইনটা আছে, মেয়েটি ফুল তুলছে, এখানে কোন ধরনের টেন্স অ্যাপ্লাই করা হয়েছে, ফুল তুলছে বলছে, তার মানে কি কাজটা চলছে বোঝাচ্ছে, কন্টিনিউয়াস টেন্স। এবং এটা কোন কন্টিনিউয়াস টেন্স, দেখো বর্তমান কাল বোঝা যাচ্ছে এখান থেকে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেই জন্য আমরা এখানে অ্যাম, ইজ বা আর এর ব্যবহার হওয়া এবং তারপরে ভার্বের সাথে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হওয়ার যে রুলটা, সেটাকে মাথায় রেখে এটাকে ট্রান্সলেট করব। তো এখানে সাবজেক্ট কি আছে, মেয়েটি রয়েছে, তো মেয়েটি মানে দ্য গার্ল। ওকে, দ্য গার্ল, চলো লিখে দেওয়া যাক, দ্য গার্ল লিখলাম। এরপরে শেষে চলে এসো, শেষে কি আছে, ভার্বটা তুলছে, তুলছে বোঝাচ্ছে, তার মানে তোলা সেন্সে এখানে কি বলতে পারি, যেহেতু ফুল তোলার কথা বলা হচ্ছে, তো সেই সেন্সে প্লাক, প্লাক ব্যবহার আমরা করতে পারি। এবার প্লাক তো শুধু লিখলে হবে না, ওই যে বললাম অ্যাম, ইজ বা আর এর ব্যবহার হয় এবং ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। তো এখানে দ্য গার্ল সাবজেক্ট আছে, তো সেই অনুযায়ী ইজ আসবে, আর বা অ্যাম এর ব্যবহার হবে না, তো সেটা আমরা এখানে লিখব, দ্য গার্ল ইজ। তারপরে কি তুলছে, তো এই প্লাক, তো সেই জন্য প্লাকের সাথে আইএনজি, প্লাকিং। দ্য গার্ল ইজ প্লাকিং কি না, ফুল, ফুল অর্থে ফ্লাওয়ার্স, দ্য গার্ল ইজ প্লাকিং ফ্লাওয়ার্স। ওকে, দ্য গার্ল ইজ প্লাকিং ফ্লাওয়ার্স। চলো এবার নেক্সট ওয়ানটা দেখা যাক, পতাকা তোলা হচ্ছে। পতাকা তোলা হচ্ছে, এখানেও দেখো একই রকমভাবে একটা কাজ চলছে বোঝানো হচ্ছে। আগে বলা হয়েছিল ফুল তুলছে, এখন বলা হচ্ছে পতাকা তোলা হচ্ছে। শুধু পার্থক্যটা কি বলো তো, প্রথম লাইনে দেখো কে কাজটা করছে আমরা দেখতে পাচ্ছি, মেয়েটি কাজটা করছে, কিন্তু এখানে পতাকা তোলা হচ্ছে, কে বা কারা তুলছে আমরা তো সেটা জানি না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে লাইনটা যেটা আছে এটা প্যাসিভ ভয়েসের ফরম্যাটে আছে। আর প্যাসিভ ভয়েসে যখন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন সেই রুলের ক্ষেত্রে আমরা দেখি সেখানে বিং এর ব্যবহার আসে। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্স যখনই আসবে, প্যাসিভ ভয়েস মানেই ওই আইএনজি ফর্মটার জন্য বিইংকে আনতে হয়। ওকে, তো এখানে আমরা বিইং এর ব্যবহার হতে দেখতে পাবো। তো চলো লাইনটাকে এখানে ট্রান্সলেট করা যাক। সাবজেক্টে এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে সাবজেক্টের জায়গায় কি আছে, পতাকা আছে। তো পতাকা সেন্সে দ্য ফ্ল্যাগ দিলাম, তারপরে তোলা হচ্ছে, দ্য ফ্ল্যাগ তোলা হচ্ছে, কারোর দ্বারা তোলা হচ্ছে, তো ফ্ল্যাগের পরে অ্যামিজারের মধ্যে ইজের ব্যবহারটা করব, দ্য ফ্ল্যাগ ইজ হলো।
এরপর দ্য ফ্ল্যাগ ইজ, আমি কি বললাম, বিইং আসে। এই বিইংটা ঠিক এখানেই লিখতে হবে। পতাকা তোলা হচ্ছে, কারোর দ্বারা তোলা হচ্ছে। দ্য ফ্ল্যাগ ইজ বিইং, এখানে পতাকা তোলা সেন্সে হয়েস্ট ওয়ার্ডের ব্যবহার করা যেতে পারে। ওকে, হয়েস্ট। সো হয়েস্টেড, দ্য ফ্ল্যাগ ইজ বিইং হয়েস্টেড। ওকে, এর মানে হলো পতাকা তোলা হচ্ছে। চলো এবার নেক্সট লাইনটাতে আসা যাক। তুমি আমায় পাগল করে তুলবে, এটা খুব কমন একটা লাইন। তো সেটা কেমনভাবে বলতে পারো? এই যে তুমি আমায় পাগল করে তুলবে, সাবজেক্ট কি আছে? তুমি, অর্থাৎ ইউ। লিখলাম পাগল করে তুলবে বলছে, মানে ফিউচার বললো তো, তাহলে শ্যাল বা উইলের ব্যবহার, আমরা এখানে উইল অ্যাপ্লাই করব। ইউ উইল। এই পাগল করে তোলা সেন্সে একটা খুব সুন্দর ফ্রেজ আছে, ড্রাইভ, যাকে পাগল করছে সে ড্রাইভ। ধরো এখানে যেমন আমায় বলা হচ্ছে, তো মি, ড্রাইভ মি। ম্যাড হতে পারে, ক্রেজিও বলতে পারো। ওকে, সো সেই সেন্সে ইউ উইল ড্রাইভ মি ম্যাড, অথবা ক্রেজিও বলা যেতে পারে। ওকে, ক্রেজি। এনিওয়ে, পাকা চুল তুলে দাও। তো ফার্স্টে বুঝে নাও পাকা চুল মানেটা কি, সেটাকে বলবে গ্রে হেয়ার। ওকে, গ্রে হেয়ার, হেয়ার্স নয় কিন্তু, হেয়ার্স বলতে হবে না, হেয়ার মানেই বোঝা যাবে। ওকে, গ্রে হেয়ার। তো এবার পাকা চুল তুলে দাও মানে একটা নির্দেশ দেওয়া হলো, কাউকে একটা কাজ করতে বলা হলো, ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে ভার্বটাকে আমাদের প্রথমে লিখতে হবে, তুলে দাও সেন্সটা। তো তুলে দাও সেন্সে প্লাক ব্যবহার করবে, প্লাক। ওকে, প্লাক, প্লাকের সাথে একটা আউট জুড়ে দাও, প্লাক আউট। প্লাক আউট কি করবে? পাকা চুল, গ্রে হেয়ার, প্লাক আউট গ্রে হেয়ার। পাকা চুল তুলে দাও, প্লাক আউট গ্রে হেয়ার। ওকে, এমনভাবে। সো ট্রাই দ্যাট। চলো এবার আরও দুটো ট্রান্সলেশনস দেখা যাক। সভায় বিষয়টি তোলা হলো, কোনো একটা বিষয় সভা চলছে, সেই সভার মধ্যে তোলা হলো। তো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি সেটাতে প্রথম কথা দেখো যে তোলা হলো বলা হলো, তার মানে কাজটা ওই পাস্টে বলা হচ্ছে, সিম্পল পাস্ট টেন্স অ্যাপ্লাই করা হয়েছে বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাপ্লাই করা হয়েছে, সেটা বলতে পারি। প্লাস এখানে যে কথাটা বলা হলো সভায় বিষয়টি তোলা হলো, মানে কারোর দ্বারা তোলা হলো, একটা সার্টেন গ্রুপ অফ পিপল ছিল হয়তো, বা কোনো একজন মানুষ ছিল হয়তো যে তুলেছে কথাটা, কিন্তু যেই তুলুক না কেন সেটা আমরা জানি না যে কাজটা কে করেছে। তার মানে আরও একবার আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসের ব্যবহার হয়েছে। ওকে, তো আমরা সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসের ফরম্যাটে লিখব। তোমরা জানো যখন সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস করা হয় তখন সেক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার আসে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। তো সেটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করব। তোমাদের কারো যদি ভয়েস রিলেটেড কোনো কনফিউশন থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমার ভয়েস চেঞ্জের উপরে ভিডিওগুলো কিন্তু দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। ওকে, তো যাই হোক, তো আমরা এখানে প্রথমে সাবজেক্টটাকে খোঁজার চেষ্টা করি, সেটা কি আছে? সভায় বিষয়টি তোলা হলো। তো এখানে সাবজেক্ট হলো হচ্ছে বিষয়। তো বিষয় সেন্সে আমরা দ্য সাবজেক্ট বলতে পারি অথবা দ্য ম্যাটারও বলা যেতে পারে। ওকে, দ্য ফ্যাক্ট এমনও বলতে পারি। তো ধরো দ্য ম্যাটার, দ্য ম্যাটার। তো এই তোলা হলো সেন্সে এবার কি করব, ওই ওয়াজ বা ওয়্যারের ব্যবহার হবে। তো এখানে দ্য ম্যাটার যেহেতু রয়েছে এরপরে তো ওয়্যার বসবে না, কারণ এটা প্লুরাল ফর্ম নয়, এক্ষেত্রে সিঙ্গুলার সেন্সে ওয়াজের ব্যবহার করব, দ্য ম্যাটার ওয়াজ। এবার তোলা হলো সেন্সে এখানে যে ওয়ার্ডটা ব্যবহার করবে, মিটিং চলছে একটা, সভা চলছে একটা, তার মধ্যে একটা বিষয় তোলা হচ্ছে। এই তোলা সেন্সে মুট ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারো, মুট, MOOT, সেইটার ভার্বের থার্ড ফর্ম MOOT, তার সাথে ইডি জুড়ে দাও, মুটেড। দ্য ম্যাটার ওয়াজ মুটেড, কোথায় না মিটিংয়ে। তো সভায় এই সেন্সে অ্যাট দ্য মিটিং, অ্যাট দ্য মিটিং। দ্য ম্যাটার ওয়াজ মুটেড অ্যাট দ্য মিটিং। ওকে, তো এমনভাবে এই লাইনটাকে আমরা বানাতে পারি। চলো নেক্সট ওয়ানটা দেখা যাক, পাঁচিল তুলনা। পাঁচিল তুলনা, তো পাঁচিল সেন্সে তোমরা ব্যবহার করতে পারো ওয়াল। ওকে, ওয়াল, ওই দেওয়াল এমন সেন্সেও বলতে পারি, দেওয়াল তুলনা।
মানে ওই পাঁচিল তুলনা, তো সেই সেন্সে ওয়াল বলা যেতে পারে। তো পাঁচিল তুলনা যখন বলা হচ্ছে তার মানে বুঝতে পারছো এখানেও ইম্প্যারেটিভ সেন্টেন্স হয়েছে, মানে কাউকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে যে এই কাজটা তুমি করো না। তার মানে যেটা করতে বারণ করা হচ্ছে না সেন্সে আমরা ডোন্ট অ্যাপ্লাই করব, তো সেটা দিয়ে শুরু হবে ডোন্ট। তারপর কি হবে, পাঁচিল তুলনা বলছে, তার মানে ভার্ব ওই তোলা শব্দটা ব্যবহার করতে হবে, এক্ষেত্রে রেইজ ব্যবহার করতে পারো, রেইজ মানে তোলা, ডোন্ট রেইজ। এবার পাঁচিল সেন্সে আ ওয়াল, ডোন্ট রেইজ আ ওয়াল, ওকে, ডোন্ট রেইজ আ ওয়াল, পাঁচিল তুলনা, ওকে। তো দেখতে পেলে তোমরা কত রকম বিভিন্ন রকম আর কি ওয়েতে আমরা তোলা শব্দটাকে ইংলিশে কিন্তু ব্যবহার হতে দেখতে পাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়ার্ডকে আমরা ওই তোলা সেন্সে অ্যাপ্লাই করছি। তোমরা ডেফিনেটলি এরকম ভিন্ন ভিন্ন রকমভাবে এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।